প্রিয় বন্ধুরা, আইএনবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি যে কন্টেন্টটি আমি নির্মাণ করছি, যে ভিডিওটা আমি নির্মাণ করছি, আমি বেশি একটি বড় করব না, তবে এই ভিডিওটি হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের একজন গুণী শিল্পীকে নিয়ে। আসলে আস্তে আস্তে আমাদের এই গুণী শিল্পীদের কথা আমরা সবাই ভুলেই যাচ্ছি। প্রিয় বন্ধুরা আসলে আমার কাছে একটা দুঃখ লাগে, বাংলাদেশে অনেক কিংবদন্তি অভিনেতা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং এমনই একজন মানুষ, তিনি একজন শক্তিমান অভিনেতা, আপনারা তাকে সবাই চিনেন। তিনি হচ্ছেন, আপনার স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন কৌতুক রাজ, কৌতুক সম্রাট। এবং বিগত আমলে আমাদের অনেক কৌতুক শিল্পী রয়েছেন, তার মধ্যে তিনি একজন অন্যতম একজন কৌতুক শিল্পী। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় টেলি সামাদ ভাই। আসলে তার অভিনয় এতটা চমৎকার ছিল, কি বলবো। আমরা যখন সিনেমা হলে যেতাম, টেলি সামাদ ভাইকে পোস্টারে দেখে আমরা সিনেমা হলে যেতাম। আসলে তাদেরকে দেখে, এই ধরনের গুণী শিল্পীদেরকে দেখেই আমরা কিন্তু অভিনয়ের জন্য একটু উদ্বুদ্ধ হয়েছিলাম, অভিনয়ের প্রতি একটু লোভ লালসার সৃষ্টি হয়েছিল। কিন্তু এই গুণী শিল্পী আমাদের এই টেলি সামাদ ভাই এত সুপার ডুপার হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন এবং এত সুন্দর অভিনয় করেছেন। আসলে একজন হিরো বা একজন হিরোইন যতটা না আনন্দ দিয়েছেন, তার চেয়ে আনন্দ দিয়েছেন আমাদের এই টেলি সামাদ ভাই। অনেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, কিন্তু আমার মনে একটি আক্ষেপ, একটা দুঃখ, এই গুণী শিল্পীকে আজও পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে, আমাদের বাংলা চলচ্চিত্র থেকে কেউ কখনো একটা অ্যাওয়ার্ড পর্যন্ত দেয়নি। কেন দেয়নি এটা আমার বোধগম্য হচ্ছে না। আসলে এটা আমি একজন আমি অভিনেতা বাদ দিলাম, আমি একজন দর্শক হিসেবে এই টেলি সামাদ ভাইকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি। তার অভিনয় দেখে আমার কিন্তু এই চলচ্চিত্রে আসা। আসলে চলচ্চিত্রের প্রতি আমার কখনোই লোভ ছিল না, তারপরও তাদের অভিনয়, এই গুণী শিল্পীদের অভিনয় দেখে, হাস্যরস দেখে কিন্তু চলচ্চিত্রে আসা। প্রিয় বন্ধুরা, হয়তো তিনি এখন আমাদের মাঝে নেই, তিনি পরপারে চলে গেছেন। যেখানে থাকবেন তিনি, সেখানে যেন আল্লাহ তাকে খুব ভালো রাখেন, শান্তিতে রাখেন, তাকে যেন জান্নাতবাসী করেন। তিনি আসলে যে মানুষটা দুঃখী মানুষ ছিল, তার অভিনয় দেখে কিন্তু সে দুঃখী মানুষটাও কিন্তু এসেছেন, একটু হলেও তাকে একজন দুঃখী মানুষকে হাসাতে পেরেছিলেন। আমাদের এই গুণী শিল্পী, আমাদের কিংবদন্তি অভিনেতা, কৌতুক সম্রাট, কৌতুক রাজ, অনেকেই কৌতুক রাজ, কৌতুক সম্রাট আছেন, তার মধ্যে আমাদের টেলি সামাদ ভাই অন্যতম। তিনি অনেক অনেক ছবি উপহার দিয়েছেন, তিনি নায়ক হিসাবে করেছেন, তিনি শিল্পী হিসাবে গানও করেছেন। তিনি কি করেননি, তার অলরাউন্ডার ছিলেন আমাদের এই টেলি সামাদ ভাই। আসলে বর্তমানে যারা আমাদের চলচ্চিত্রের কমেডিয়ান আছেন, আসলে তাদের অভিনয় দেখলে হাসি আসে না। হাসি কিভাবে, মনে হয় যেন হল থেকে বের হয়ে যায়। আসলে এই ধরনের শক্তিমান অভিনেতারা যখন পর্দার স্ক্রিনে আসতেন, তখন অভিনয় করা লাগতো না, তাদের চেহারাটা দেখলে আমরা যেন কি বলবো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। আমি এই টেলি সামাদ ভাইয়ের একটা ছবি দেখেছি, মনা পাগলা। এই মনা পাগলা ছবিটা আমি 14 বার হলে গিয়ে দেখেছি। আমার বাড়ির পাশে হল ছিল ডায়না, মেঘনা, যমুনা, সর্বশেষ গীত সঙ্গীত হয়েছিল। কারণ এই ডায়না, মেঘনা, যমুনাতে আমি অনেকবার তার এই ছবিটা আমি দেখেছি, কারণ আমার বাড়ির পাশে সিনেমা হল ছিল। কি বলবো আর, এত সুন্দর চমৎকার অভিনয় করেছে। আমার মন পাখি চলে গেল সোনার খাঁচা ছেড়ে, সারা জীবন থাকবো পরে বসে, যতদিন না মরণ হয় রে। কি সুন্দর চমৎকার গান ছিল। আমাদের এই কিংবদন্তি অভিনেতা, কৌতুক সম্রাট, কৌতুক রাজ, এই টেলি সামাদ ভাইকে একটা জাতীয় চলচ্চিত্র, একটা অ্যাওয়ার্ড, একটা পুরস্কার আমরা আজ পর্যন্ত কেউ আমরা দিতে পারিনি। আমরা এতটা অযোগ্য, অতর্ব মানুষ হয়েছিলাম।
এত সুপার ডুপার হিট, এত চমৎকার অভিনয় করো, একটা পুরস্কার তার ভাগ্যে জুটেনি। এটা আমাদের দুর্ভাগ্য। বন্ধুরা, অনেক কথা বললাম। টেলি সামাদ ভাই, আপনি যেখানে থাকবেন আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন। প্রিয় বন্ধুরা, কথার মাঝে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার জন্য নয়, এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে দিবেন টেলি সামাদ ভাইয়ের জন্য, আমাদের কৌতুকরাজ, কৌতুক সম্রাট টেলি সামাদ ভাইয়ের জন্য এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেবেন। সবাই যেন টেলি সামাদ ভাইকে আমরা সব সময় স্মরণ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা আইএনবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও আপনারা উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।